সন্তান বাবাকে বাবা বলে ডাকে। যে কীর্তন শুনলে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভক্তির বন্ধন ঘটে, সেটাই হচ্ছে কীর্তন। কীর্তন শব্দের তাৎপর্য হচ্ছে যাহা কিছু শ্রবণ করিলে হৃদয়ের কলুষ নাশ হয়ে কৃষ্ণ প্রেম প্রস্ফুটিত হয়। কীর্তন আজকে আপনাদের আশীর্বাদে কীর্তনের বয়স আমার 40 বছর, কিন্তু আসাম রাজ্যের মধ্যে অনেক জায়গায় কীর্তন করেছি, আপনাদেরকে খুশি করার জন্য নয়, কিন্তু এই শ্রীঘাট এলাকায় এসে, এই মিরপুর এলাকায় এসে যে ভালোবাসার বাসা বেঁধেছে আমার এই হয়ে, এটা আমি জন্ম জন্মান্তর আপনাদের কাছে দিতে পারবো না। তাই আমরা অধিবাসটা শুরু করার পূর্ব মুহূর্তে আগে জানতে হবে অধিবাস শব্দের অর্থটা কি, কেন আমরা অধিবাস করব। অধিবাস, অধি শব্দের অর্থ হচ্ছে আবাহন, বাস শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া। পূর্বের যোজনাকে এনে তাদেরকে স্থাপন করে তাদের সঙ্গে সংযুক্ত হয়ে এক দিবা এক ঋষি হরিনাম করার নামই হচ্ছে শুভ অধিবাস। জানতে হবে আমরা অধিবাসটা কেন করি। অধিবাস শব্দের অর্থ হচ্ছে মঙ্গলাচরণ। আজকে যিনি এই ঠাকুরগুলির পুরোহিত্য করছেন, ওনার চরণে, বৈষ্ণব চরণে আমার কোটি কোটি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে দেখুন অধিবাসটা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে বাংলাদেশের লাল পরগনার নবগ্রামে নাবাদেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। পঞ্চতত্ত্বের ডান দিকে দেখবেন এক চাপ দাঁড়িয়ে বুড়ো গোসাই। অধিবাসের সূত্রটা তুলে ধরছি। হঠাৎ করে যদি আপনারা বলেন অধিবাস করবো, অধিবাসে মাত্র 4টা গান, কিন্তু এই কীর্তন করতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। একটু ধৈর্য সহকারে আপনারা বসবেন। অনেক মহান মহান কীর্তনীর আপনারা গান শুনেছেন, আমার চেয়ে সবাই ঊর্ধ্বগামী। আমি সবচেয়ে কিছু সখী, আমি সিয়টের বাংলা প্রাঞ্জল ভাষায় আপনাদের কাছে অধিবাসটা তুলে ধরার চেষ্টা করব। তাতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, আপনারা নিজগুলো আমাকে ক্ষমা করবেন। আজকে কলিরজি বিষয়ে সকল মত আগে নাজি কৃষ্ণ নাম তথ্য সকল মত তদ নাহি কৃষ্ণ তদ নাম তত্ত্ব। হরি বিষয়ে সকল মত নাহি কৃষ্ণ নাহি কৃষ্ণ বিষয়ে সকল ভক্ত হরে বিষয়ে এবার ভক্তি শূন্য বলি
ভবানী ওই যে কলিকা সর্ববিশ্বে হে ভক্ত জীব মিথ্যা ওই যে কলিকা সর্ববিশ্বে ভক্ত জীব মিথ্যা এবার না জানো হে কে বাসে এই কলিকাল সর্ববিশ্বে এটার নাম হলো কলির কালমা। হ্যাঁ তাড়াতাড়ি। এই কলিকালে কলি শব্দের অর্থ কি? যা প্রস্ফুটিত হয়নি। কলির প্রভাবটা হচ্ছে কলহের যুগ। এই যুগটা হচ্ছে কলহের যুগ। আপনারা যারা আসলে উপস্থিত হয়েছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি জীবনে কারোর সঙ্গে ঝগড়া করি নাই? দেখি বলতে পারবেন যে কারোর সঙ্গে জীবনে ঝগড়া করি নাই এমন মানুষ আসলে আছেন? মা মেয়ে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া। আর এই কলহের যুগ দর্শন করে অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করলেন উপায় নাই। কেমন করে এই কলি জীবগণকে তারহন করা যায়? এই কলির জীব দিনে দিনে নরকের পথে নিমজ্জিত হতে চলছে। কৃষ্ণ চৈতন্য নাম বলে গিয়ে অচৈতন্যের ভাবে শুয়ে আছে কলির জীবগণ। কলির জীবগণকে ছোটবেলা থেকে অদ্বৈত প্রভু হরি ভক্তি পরায়ণা। একদিন গৌতমী তন্ত্রে নারদ বচনে পেলেন তুলসী দল মাত্রে নদলস্য চুলু খেয়ে নবা বিক্রিনী কে সমাত মানান বক্তব্য বক্তব্য এক গন্ডুষ জল আর একটা তুলসী পত্র যদি কোনো ভক্ত ভক্তি পাবে আমার চরণে অর্পণ করে আমি তার কাছে বিকৃত হয়ে যাব। অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করলেন। অদ্বৈত প্রভু মনে মনে ভাবলেন এক গন্ডুষ জল আর একটা তুলসী পত্র দিলে যদি ভগবান আসে তাহলে আজ থেকে আমি সংকল্পে ব্রতী হলাম। আমার নাম যদি অদ্বৈত হয় আমি তোমাকে আনবই আনবো। দৃঢ় সংকল্প করে অদ্বৈত প্রভু ওই দিন থেকে গঙ্গা জল তুলসী পত্র অর্পণ করছেন। আজ আমার প্রাণে গোবিন্দ প্রেমময়ী রাধা রানীকে বৃন্দাবনে নিকুঞ্জ মিলনের পর একাসনে আমার রাধা রানী গোবিন্দকে নিয়ে শুয়ে আছেন। এমন সময় স্বপ্ন দেখলেন আমার রাধা রানী কাঁধে বিকাশ জলি অঙ্গে দণ্ড কমণ্ডল দাঁড়িয়ে স্বরূপ এসে আমার প্রেমময়ী রাধা রানীকে বলছেন বিনোদিনী তুমি কুল নারী হইয়া হরে তুমি কুল নারী হইয়া হরে বন্ধু আমার লাগিয়া কতই যাত না পাইলে দেব তুমি কহ না কেমনে আইলে তুমি কুল নারী হইয়া তুমি কুল নারী হইয়া রাজে ঘোড়া ভর হলা ধিয়া কতই জাত হলা পাইলে গোরা
আহা কহনাকে কেমনে রে হবে তুমি কুল নারী হইয়া তুমি কুল নারী হইয়া ভগরাতে আমার লাগিয়া কত যাতনা পাইলে গোলা মন দিয়ে শুনবেন কহনা কেমন এলে এই গানটা যদি আপনারা শুনেন আমি ভারতবর্ষের প্রতি দাঁড়ে দাঁড়ে বাংলার ঘরে ঘরে আমার ছোট ভাই আজকে নারায়ণ মল্লিক যিনি পদাবলী কীর্তন করবেন উনি ভারতবর্ষে প্রথম পদার্পণ করেছেন তাই কালকে শুনবেন ওনার কীর্তন উনি খুব গাম্ভীর্যভাবে কীর্তন পরিবেশন করবেন আপনারা ওনাকে সাহায্য করবেন ওনার আগমনে আমরা সুস্বাগত প্রদান করছি এই ভারতের ওনাকে আমরা সংবর্ধনা করছি কি দিয়ে সংবর্ধনা করব আমরা তো ভিখারি সাধন নেই ভজন নেই ভক্তি নেই তাই উপস্থিত হয়েছেন সর্বসাধু গুরু বৈষ্ণব আপনারা ওনার জন্য আশীর্বাদ করবেন ওনাকে বড় আশা করে নিয়ে এসেছি এটা এই মিরপুর এলাকাটা মনে করছি এটা আমার একটা জন্মস্থান আমি গত বছর কীর্তনে এত আনন্দ পেয়ে গিয়েছি আপনাদের কাছ থেকে আমি বলতে পারিনি মা বোনেরা মন দিয়ে অধিবাসটা শুনবেন দেখবেন অধিবাসের মধ্যে আপনার পরিবারের কথা লেখা আছে আমি অধিবাসটা খুব সহজ ভাষায় আপনাদের কাছে তুলে ধরবো আমরা দেখবে অনেক সময় অনেক নারী অনেক পুরুষ ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যদি এই কীর্তনগুলা যদি আপনারা মন দিয়ে শুনেন যাদের বিবাহ হয়েছে আমি বিশ্বাস করে প্রতিজ্ঞা করে বলতে পারি যদি এই কীর্তনটা আপনারা হৃদয়ঙ্গম করেন তাহলে জীবনের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না রাধা কৃষ্ণের প্রেমকে জানতে হবে প্রেম কাকে বলে রাস্তাঘাটে প্রেম মিলে গাছের নিচে প্রেম মিলে প্রেম সকালে থাকবে বিকালে থাকবে না কিন্তু যে প্রেম সারাটা জনম তপস্যা করলে যে প্রেমকে পাওয়া যায় না মাটির জন্ম না ছিল যখন তখন করেছি চাষ দিবস রজনী না ছিল যখন তখন করেছি মাস মৃত্তিকার উপরে জলের বসতি তাহার উপরে ঢেউ তাহার উপরে প্রীতি বসতি আমরা তো একজন আরেকজনকে দেখে বলি তোমাকে খুব ভালোবাসি তুমি বললে কি করবে তুমি বললে আমিও মরে যাবো মরবো নি কেউ মরতো না হ্যাঁ কত ভালোবাসা দেখলাম 40 বছর কীর্তন জীবনে ভালোবাসা যাকে ভালোবাসলে সে মরে আপনারা মায়েরা গ্রামে গ্রামে গান গান না প্রেম করার এই মানুষ সে যাবো মহিলাদের একটু না যে ভালোবাসা শুনুন রাধা গোবিন্দের ভালোবাসা যেই মাত্র রাধা রানী জীবনে প্রবেশ করছেন আমার গোবিন্দ সুন্দর করে একটা পুষ্প আসনে বসিয়ে এমন একজনের সেবা করছেন রাধা রানী হচ্ছেন গোপনারী গোপবালা সেই রাধা রানীকে আজকে দুটি হাত জোর করে বলছেন রাধে গো তুমি কুল নারী হইয়া ভগরাধে আমার লাগিয়া কতই যাতনা পাইলে গোলা কহনা কেমনে আইলে বন্ধু কি করছে যমুনার বাড়ি আনিয়াছি হরি আজ দুয়াইল রাজার পা মিনতি করিয়া পদ পাকালিয়া নিজ বাসে মুছে গানগুলো কে শুনবে উর্দুমার্কে গান আমি চাই প্রতিটি সমাজের মধ্যে আমাদের কীর্তনের মাধ্যমে প্রতিটি প্রজন্ম সন্তানদেরকে এই উপদেশ কীর্তন দেওয়া আমাদের প্রযোজ্য নইলে আমাদের বাঙালি সমাজের দেওয়াল পৃষ্ঠে লেগে যাবে প্রেমানন্দের তাই এই দেখুন রাধা গোবিন্দের ভালোবাসা ভগবান শ্রীকৃষ্ণ আজকে রাধারানীর পদ সেবা করছেন যমুনা ডোবারি হানিয়াছি যমুনার বাড়ি হানিয়াছি রাধার মিনতি করিয়া পদ পাকালিয়া মিনতি করিয়া পদ পাকালিয়া মিনতি
মজিয়া ভজ পাথালিয়া নিরবাসে মুখে গানো রাধা নিরবাসে মুখে গানো নিরবাসে মুখে গানো রাধা নিরবাসে মুখে গানো বাঁশিটি লইয়া রাই হাতে দিয়া বাঁশিটি লইয়া রাই হাতে দিয়া বাঁশিটি রাই হাতে দিয়া বাঁশিটি লইয়া রাই হাতে দিয়া বলে রাই বাঁশি একবার ফুটো বলে রাই বাঁশি একবার ফুটো ও তুমি হইয়া আমার মতো পুরাও মনোরথ নাম দরিয়া একবার ডাকো গো রাধে নাম দরিয়া একবার ডাকো মালাটি লইয়া মালাটি লইয়া বন্ধু হাতে তুলিয়া গলে পড়াইতে নিল ও বলি জ্ঞান হারা হইয়া বিপুল হইয়া জ্ঞান হারা হইয়া বিপুল হইয়া পদে পড়াইয়া দিল রে বলে রাধে আমার কিদন আছে কিদন তুমি মমরাই চিন্তামণি আমার কিদন আছে কিদন দিব আমার কিদন রাধা রানীর চরণে আজ আমার প্রাণী গোবিন্দ বলেছেন অগ প্রেমমসি তুমি আমাকে একটা ভিক্ষা দাও আমি যাব কলি জিহিবের দ্বারে 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 তোমার চরণে হইলাম দাসী গো রাধে তোমার চরণে হইলাম দাসী তোমার চরণে হইল দাসী গো রাধে আহা তোমার চরণে হইলাম দাসী হবে তোমার চরণে আজ আমারি পরাণে আমি বান্ধিলাম প্রেমের পাশি রাধে তোমার চরণে হইলাম দাসী হবে তোমার চরণে আমার পরাণে আমি বান্ধিলাম প্রেমের ফাঁসি গো রাধে আমি চরণে হইলাম দাসী ভিক্ষা দাও গোরা
আমি তোমার